জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব দুষ্ট দমনের রুদ্রমূর্তি। জয় গুরু। যাহারা মঠের বাহিরে ভক্ত শিষ্যের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গলাভ করিয়াছেন, তাহারা তাহাকে প্রেমময় ঠাকুর বলিয়াই জানেন। কিন্তু আমরা জানি তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র। প্রেমিকের নিকট তিনি প্রেমময় মূর্তি, আবার দুষ্ট দমনে তিনি রুদ্রমূর্তি প্রকট করিতেন। কেহ কোনো অপরাধ করিয়া তাহার নিকট পার পাইত না। অপরাধীকে তিনি কঠোর হস্তে শাসন করিতেন। তাহার অনুপস্থিতিকালে কাহার কি অপরাধ দোষ ত্রুটি হয় তাহা লক্ষ্য করিবার জন্য তিনি বিশ্বস্ত প্রবীণ ব্যক্তির উপর ভার দিতেন এবং মঠে আসিয়া সে সমস্ত বিষয় শুনিয়া বিচার করিয়া অপরাধীকে যথোপযুক্ত শাসন করিতেন। এইরূপ শাসনের ফলে সময় বিশেষে তিনি তার প্রাণপ্রিয় শিষ্যকেও পরিত্যাগ করিতে কুণ্ঠিত হইতেন না। একবারের কথা আমার বেশ স্মরণ আছে। সেবার মঠে প্রত্যাগমন করার 2-4 দিন পরেই একাদশী পড়িল। একাদশীর দিন তিনি জল পর্যন্ত পান করিতেন না। সেদিন অন্য কাজ না করিয়া সকলের কাছে মঠের বিবরণ শুনিতে আরম্ভ করিলেন। বেলা 11টা হইতে আরম্ভ করিয়া একজনের করিয়া সকলের কথা শুনিয়া বিচার করিতে করিতে সমস্ত রাত্রি কাটিয়া গেল। তবে তিনি যে সমস্ত রাত্রি এইভাবে জাগরণে কাটাইয়াছেন এ কথা আমরা তখনও জানি না। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া আমরা বাল ব্রহ্মচারীদিগকে সঙ্গে লইয়া প্রাতঃস্নানে যাইবার আয়োজন করিতেছি। এমন সময় একজন খবর দিল যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ গৌরাঙ্গ ঘরের সকল সেবককে সমবেত হইতে পড়িয়াছেন। কথাটা শুনিয়াই প্রাণটা থরথর করিয়া কাঁপিতে লাগিল। এমন অসময়ে প্রভুর ডাক কেন? যাহা হোক, ধীরে ধীরে গৌরাঙ্গ ঘরে আসিলাম। আসিয়াই দেখি শ্রী শ্রী ঠাকুর আজ বিচারকের আসনে বসিয়াছেন। মুখখানি গুরুগম্ভীর, মূর্তি অতি প্রশান্ত, যেন প্রবল ঝটিকার পূর্বে প্রকৃতির শান্ত ভাব। আমার একটা কাজে ত্রুটি ছিল, তাই আমি আসিতেই আমাকে গম্ভীরস্বরে তিরস্কার করিলেন। যাহা হোক, আমি ক্ষমা পাইয়া এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দেখিতে লাগিলাম। তাহার পর একে একে সকলকে ডাকাইয়া তীব্রভাবে তিরস্কার করিয়া মন্তব্য প্রকাশ করিলেন। আমি আজ হইতে মঠ আশ্রম ভাঙিয়া দিলাম। তোমরা যে যেখানে ইচ্ছা চলিয়া যাইতে পারো। সকলেই যেন অকুল সাগরে পড়িলাম। সকলের চোখেই অশ্রুধারা বহিতে লাগিল। এইভাবে প্রায় অর্ধঘণ্টা নীরবে নিস্তব্ধতায় কাটিয়া গেল। কে যে কি করিবে কিছুই স্থির করিতে পারিল না। আমরা সকলে মিলিতভাবে ক্ষমা প্রার্থনা করাতে শ্রী শ্রী ঠাকুরের হৃদয় আবার করুণায় পূর্ণ হইয়া আসিল। প্রলয়ের মেঘরাশি কৃপার বাতাসে কোন দিকে উড়িয়া গেল এবং আবার নব আশা উদ্যম সঞ্চার হইল। মনে হইল বাস্তবিকই সংসারটা একটা মায়া, প্রহেলিকা। সে ভাব প্রত্যক্ষদর্শী ভিন্ন আর কাহাকেও বোঝানো যায় না। ধীর মধুর প্রাণস্পর্শী ভাষায় তাহার শ্রীমুখ হইতে নিঃসৃত হইল, আমি নিজে আবার আশ্রম মঠের সমস্ত ভার গ্রহণ করিলাম। একজন অন্তরঙ্গ গৃহস্থ ভক্ত তথায় উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, বাঁচলাম। প্রলয়ের পর আবার নতুন সৃষ্টি আরম্ভ হইল। তারপর ঠাকুর বলিলেন, দেখো বাবা, তোমাদের কার কি গুণ তা আমি জানি, কিন্তু তথাপি তোমাদের দোষ আমি সহ্য করব না। শিষ্যের দোষ সংশোধন করাই গুরুর কার্য। আমি তোমাদের নিকট কাজ চাই। আলস্যে দেশটা পূর্ণ হইয়া গিয়াছে। জড় অলস হইয়া কেহ আশ্রমে জীবনযাপন করিতে পারিবে না। আগে রজগুণের সাধনায় তমগুণকে দূর করিতে হইবে। তারপর গুরু কৃপায় সত্যগুণ তোমাদের ভিতর ফুটিয়া উঠিবে। আমি শিবের মতো তোমাদের কত দোষ কত অত্যাচার সহ্য করি, কিন্তু সব সহ্য করলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। তাই আমায় রুদ্রমূর্তি ধরে তোমাদের শাসন করতে হয়। আমি চাই তোমরা আশ্রমে থেকে অন্তত একটা সৎ সংস্কার নিয়ে, সদ্ভাব নিয়ে জীবনযাপন করবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সব পবিত্র আচার বদ্ধমূল থাকলে তোমাদের সদ্গতি অনিবার্য। মানুষের সমস্ত জীবনের সাধনাটা শুধু ওই মৃত্যু মুহূর্তের জন্য। মৃত্যু মুহূর্তে যার যে ভাব প্রবল হইবে তার তদনুযায়ী গতি হইবে। মৃত্যুর তমসা হৃদয় অধিকার করিবার পূর্বেই মরণকে হৃদয়ে বরণ করিয়া লইতে হইবে। বলিতে বলিতে তার শ্রীমুখখানি উজ্জ্বল হইয়া উঠিল। কত কথাই বলিলেন, সব কথা স্মরণ করিয়া প্রকাশ সম্ভবপর নয়। তখন সকলের প্রাণে আবার নতুন উদ্যম, নতুন উৎসাহ আসিল। সকলে নব বলে বলিয়ান হইয়া
মনের আনন্দে স্ব কর্মে প্রবৃত্ত হইল। গুরু সেবার মাহাত্ম্য ও তোটকাচার্যের কথা। শ্রীগুরুর সেবার কি অতুলনীয় মাহাত্ম্য! প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে আমাদের একদিন শুনিবার সৌভাগ্য হইয়াছিল। তখন মঠে ঋষি বিদ্যালয় স্থাপনের জন্য তিনি প্রাণপণে চেষ্টা করিতেছেন। কৃষি বিভাগ, প্রচার বিভাগ প্রভৃতিতে পূর্ণ উদ্যমে কাজ চলিতেছে। নানা প্রকার কাজের জন্য ঋষি বিদ্যালয়ে ছাত্রদের অধ্যয়ন অধ্যাপনা বেশ শৃঙ্খলার সহিত হইতেছে না। আমাদের পড়ার দিকে খুব ঝোঁক, তাই পড়াশোনার অসুবিধা হওয়াতে শ্রী শ্রী ঠাকুরের নিকট অভিযোগ উপস্থিত হইল যে আপনি ঋষি বিদ্যালয় করিতে চাইতেছেন, কিন্তু আমাদের পড়াশোনার বড়ই অসুবিধা হইতেছে। এতে কি করে আমাদের জীবনের উন্নতি হবে? এত কাজের চাপে আত্মোন্নতি অসম্ভব। শ্রী শ্রী ঠাকুর আমাদের নিবেদন শুনিয়া বলিলেন, বাবা, তোমাদের জীবনের প্রধান উদ্দেশ্য গুরু সেবা। পড়াশোনা গৌণ উদ্দেশ্য। সেবার দ্বারাই মহত্ব লাভ করা যায়। সেবার মতো পরম পবিত্র বস্তু আর নাই। আমার শারীরিক শুশ্রূষা করাই গুরু সেবা নয়। আশ্রমে থেকে বা আশ্রমের বাহিরেও আমার উদ্দেশ্য অনুযায়ী যাহারা কার্য করিতেছে তাহারা সকলেই গুরু সেবা করিতেছে। ইহারা সকলেই জ্ঞান লাভ করিবে। সেদিন এই পর্যন্তই হল। কথাটা বেশ পরিষ্কার না হলেও তার সম্মুখে আর কোনো কথা বলিতে সাহস হইল না। ইহার পরদিবস বেলা প্রায় 9টার সময় শ্রী শ্রী ঠাকুর আসন ঘরে বারান্দায় আসিয়া বসিলেন। আমরা সকলে যথারীতি তাহার শ্রীচরণ দর্শন ও প্রণাম করিতে তথায় আসিলাম। প্রসঙ্গক্রমে তিনি আবার পূর্বদিনের কথা উত্থাপন করিয়া বলিতে লাগিলেন, বই পড়ে শত চেষ্টায় যে জ্ঞান লাভ না হয়, গুরু কৃপায় এক মুহূর্তে তাহা হইতে পারে। বই পড়া ভালো, কিন্তু তাতেও অত্যাসক্তি ভালো নয়। তোমরা গুরু সেবার জন্যই এখানে আসিয়াছ, পড়াশোনার জন্য এখানে আসো নাই। শঙ্করাচার্যের আশ্রমে একদিন এইরূপ একটা ঘটনা হইয়াছিল। শঙ্করাচার্য নিজে পদ্মপাদাদি শিষ্যদিগকে বেদান্ত পড়াইতেছেন। একদিন প্রাতকৃত্যের পর শিষ্যগণ অধ্যয়নের জন্যে নিবিষ্ট মনে উপবেশন করিলেও আচার্য যেন কাহার অপেক্ষায় অধ্যাপনা আরম্ভ করিতে বিলম্ব করিতে লাগিলেন। সকলে কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তোটক বোধ হয় আমার বস্ত্র ধৌত করিতে গিয়াছে, সে আসুক, তবে আরম্ভ করিব। তোটকের সংসার আশ্রমে অন্য নাম ছিল, সে নিরক্ষর ছিল। ভক্তিপূর্ণ চিত্তে আচার্যের সেবা শুশ্রূষা করিত মাত্র। তাই পদ্মপাদাদি শিষ্যগণ একটু অগ্রাহ্যেরভাবে বলিল, সে আর কি শুনিবে, তার তো সংস্কৃত ভাষায় জ্ঞান নাই। আচার্য তাহাদের ঔদ্ধত্যে বিরক্ত হইয়া স্থির গম্ভীর ভাব ধারণ করিলেন। এদিকে নদীতে আচার্যের বস্ত্র ধৌত করিতে করিতে তোটক এক অপূর্বভাবে আবিষ্ট হইয়া পড়িল। সে দেখিতে লাগিল তাহার সম্মুখস্থ তরুলতা, নদী, পাহাড়, আকাশ, চন্দ্র, সূর্য সমস্তই যেন এক অনন্ত জ্যোতিষসাগরে কোন দিকে মিলাইয়া গেল। সমস্ত জগৎব্যাপী এক জ্যোতি পারাবার ছাড়া আর কিছুই নাই। এইরূপ ভাবাবিষ্ট অবস্থাতে সেই অসংস্কৃতজ্ঞ বালকের মুখ হইতে তোটক ছন্দে শ্রীগুরু স্তোত্র বহির্গত হইতে লাগিল। সে সেই বন্দনাগীতি পাঠ করিতে করিতে আসিয়া আচার্যের শ্রীচরণে ভক্তিগদগদ চিত্তে প্রণাম করিল। শিষ্যগণ নির্বাক নিস্পন্দ হইয়া গেল। তোটক ছন্দে শ্রীগুরুর স্তোত্র রচনা করিয়াছিলেন বলিয়া আচার্য তাহাকে তোটকাচার্য নামে অভিহিত করিলেন ও শিষ্যদিগকে বলিলেন, তোমরা কিছুদিন বেদান্ত অধ্যয়ন বন্ধ করিয়া বেদান্তের জ্বলন্ত বিগ্রহ গুরুসেবার মাহাত্ম্য উপলব্ধি করো। শ্রী শ্রী ঠাকুরও উপমাচ্ছলে সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ, বেদান্তের মূর্ত প্রতিমা, প্রেম ঘনমূর্তি শ্রীগুরু সেবার অপূর্ব মাহাত্ম্য কীর্তন করিয়া আমাদের সমস্ত সন্দেহ দূর করিলেন। গুরুবাক্যে বিশ্বাস আনিবার জন্যই উপনিষাদি শাস্ত্র অধ্যয়ন করিতে হয়। বিশ্বাস না হওয়া পর্যন্তই শাস্ত্রের প্রয়োজন। যাহার বিশ্বাস আসিয়াছে সে সেবার আনন্দে মাতিয়া যায়। তাই মনে হয় বেদান্তের টিকা ভাষ্যাদি অধ্যয়ন করিয়া শাস্ত্রে জ্ঞান লাভ অপেক্ষা বেদান্তের সাকার বিগ্রহ সদ্গুরুর সেবায় অধিক জ্ঞান লাভ হয়। আমরা শাস্ত্রবাক্যেও একথা পাই, যথা চিত্রং বটতরোর মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা, গুরুস্থ মৌনং ব্যাখ্যানং শিষ্যাস্ত ছিন্ন সংশয়া।
সদ্গুরু যাহারা লাভ করিয়াছেন তাহাদের ভিতর গুরুর ধ্যান ধারণা দ্বারা সতই জ্ঞানের স্ফুরণ হয়। প্রজ্বলিত অগ্নির সহিত দীপশিখার যোগ হইয়া গেলে যেমন আর চকমকি বা দেশলাই কাঠি ঘর্ষণরূপ সাধনা দ্বারা অগ্নি উৎপাদন করিয়া দীপশিখা জ্বালিতে হয় না, সেই রূপ সদ্গুরু লাভ হইলে কঠোর আত্মপীড়ানুরূপ কঠিন সাধনা বা বহু শাস্ত্র অধ্যয়নরূপ তপস্যাদি কিছুরই প্রয়োজন হয় না। অনন্য মনে গুরুবাক্য পালন, তাহার নির্দিষ্ট পথে জীবনযাপন ছাড়া জ্ঞান লাভের আর অন্য পথ নাই। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।